সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়লাম ফ্রেন্ড, উঠে দেখি আমাদের ডগিটা সামনেই বসে আছে। তাই কি করবো, উঠে ডগিটাকে বললাম ভাই তুই উঠে আমার সাথে আয়। তাই ছোটো ডগিটা উঠে আসলো, কিন্তু বড় ডগিটা উঠে আসলো না, এতটাই কুড়ায়ও। তাই ছোটো ডগিটা আমার সাথে হাঁটতে বেরোলো। তাই আমি মাঝে মাঝে আয়নার সামনে গেলাম, দেখলাম আমাকে কেমন লাগছে। দেখি আমার পিছ পিছ দেখি ছোটো ডগিটা চলে এসছে, কারণ ওর খুবই ভালো লাগছে মনে হয় আয়নায় দেখতে, সেজন্য আমার পিছ পিছ চলে আসলো। তাই কী করবো, দাঁত মাজছি, আর ছোটো ডগিটা দেখি কি আমাকে আর ভাল লাগছে না, ভাবছি কি যে ও কিছু একটা দেবো খেতে, কিন্তু ও চলে যাচ্ছে। তাই আমিও দাঁত মাজা শুরু করে দিলাম, কারণ আমি এখন এসএসসি পরীক্ষাতে যাবো কলকাতার টিসিএসে। তাই সেই জন্য দাঁত মাজা তাতে জলদি শুরু করলাম, কারণ আমার ট্রেন ধরতে হবে 7:30 ট্রেনটা ধরতে হবে। তাই হালকা করে আমার বাড়ির লোকেশনে ভিউটা দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর কে কে পরীক্ষা দেবে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তাই দাঁত মাজতে মাজতে আমি হালকা রাস্তার দিকে দেখালাম, যে রাস্তায় কোনো লোক নেই, এখন বাজছে 5টা 10, পুরো কুয়াশা ভর্তি, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই এখন বেরিয়ে পড়লাম পরীক্ষা দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর ভাই পিছন দিয়ে ভিডিওটা করছে, আর আমার মেজো ভাই আমাকে নিয়ে যাবে বলে, তাই মেজো ভাই সাইকেলের পিছনে উঠে পড়লাম। উঠে পড়ে দেখি কি খুবই কুয়াশা, রাস্তা পুরো নির্জল, কিছুই নেই। তাই হালকা করে একটা ভিডিও বানিয়ে নিলাম। আর ভাই চালাচ্ছে, কারণ ও এখন সকালবেলা দৌড়তে যাবে, তাই একবার আমার সাথে যাচ্ছেও। তাই আমাদের যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়েছে, একটু পরে বাস আসবে, ও আমাকে ছেড়ে দিয়ে ও বেরিয়ে পড়বে এখান থেকে ওর প্র্যাকটিসে। সেই জন্য তাই বাসের জন্য অপেক্ষা করতে থাকলাম, আর ততক্ষণ হালকা পালকা করে একটু ক্যামেরা করে নিলাম। এখন দেখি সামনে একটা বাস আসছে, দূর থেকে একটা বাস দেখা যাচ্ছে। বাইকে বললাম যে তুই চলে যা, তাই বাসের মধ্যে উঠে পড়লাম। উঠে পড়েই এবার বাসের সামনে যে লোকেশনটা, তাই তোমাদের দেখাচ্ছি বাসের মধ্যে দিয়ে কেমন লাগছে। আর বাসগুলো এখন দুর্দান্ত করেছে, কিন্তু কী করা যাবে, বাসের পিছন দিকে সিট পেয়েছি, তাই খুবই ঝাঁকুনি লাগছে, কিন্তু ভিডিওটা ভালো করে করতে পারছি না। তাই এখন আমি বনগাঁ রেল স্টেশনের দিকে আমি যাচ্ছি এখন, কারণ আমার 7:30 রেলটা ধরতে হবে, সেই জন্য বেরিয়ে পড়লাম। বাস থেকে নেমে টোটো স্ট্যান্ড থেকে মতিগঞ্জ থেকে টোটো ধরলাম, টোটো ধরে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। এবার তার মধ্যে দেখি যে আমাদের সেই কলকাতার মতো সেই সেই হচ্ছে ক্লকটা দাঁড়িয়ে আছে। তাই ক্লকটা থেকে হালকা করে বেরিয়ে পড়লাম। এই যে আমাদের সেই মতিগঞ্জের সেই ব্রিজটা ঠিক হচ্ছে এখন, প্রচণ্ড পরিমাণে ভেঙে গেছিলো বলে তাই ঠিক হচ্ছে। তাই ব্রিজের নিচ থেকে হেঁটে হেঁটে যেতে হবে বলে, তাই ব্রিজের নিচ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে জন্য রওনা করলাম। তাই কিছুক্ষণ হাঁটামাটার পর ভিতরে দেখি খুব একটা অন্ধকার পরিচ্ছন্ন, তো স্টেশনের কাছে আসলাম। স্টেশনে এই যে আমাদের বনগাঁ জাংশন, এখান থেকে আমার ট্রেনটা ধরবো সেই টিসিএসে যাওয়ার জন্য। সামনে টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কাটতে, দেখা যাক টিকিটের দাম কত নেয়। টিকিট কাউন্টার থেকে বেশি একটা ভিড় নেই, তাই টিকিটটা কেটে নিয়ে ওভারব্রিজের উপরে উঠতে হবে। তাই টিকিটটা দেখালাম তোমাদেরকে কেমন লাগছে। আরেকটা জিনিস কিন্তু বিশাল ভালো লেগেছে আমাদের, যে আমাদের বনগাঁ স্টেশনে লিফট হয়েছে। আমি আগে পরে কোনোদিন লিফট হয়নি, তাই লিফটটা তোমার দেখাবো, চলো লিফটটা দেখাচ্ছি তোমাদেরকে। তাই হচ্ছে এই যে লিফট, আমি আগে পরে উঠিনি, তাই সামনে দিদিটা দেখে আমি ভয়তে ভয়তে উঠে পড়লাম। উঠে পড়ে খুবই ভালো লাগছে লিফটটায় উঠে, তাই দাঁড়িয়ে আছি। আর লিফটে যে ফার্স্ট টাইম আমার, এই যে প্রথমে লিফট দেখে লিফটে উঠলাম, আগে পরে কোনোদিন লিফটে আমি উঠিনি। তাই হালকা করে ভিডিওটা বানিয়ে নিলাম যে কেমন লাগছে, হালকা ভয়ও লাগছে। তাই ওই পাশে আমার ট্রেন 3 নম্বরে, তাই আমার লিফটে করে যেতে হবে ওই সাইডে। তাই লিফটে করে বেরিয়ে উঠে এখন ওই সাইডের দিকে যাচ্ছি। সেরকম সবাই লিফটে ওঠে না, এটা হচ্ছে মেন কথা, আর কিছুই না। তারপর হালকা করে একটু চা খেয়ে নিলাম, সকালবেলা বাড়ি থেকে না খেয়ে এসেছি, কিছু নেই বলে। তাই চা খেয়ে যাওয়ার সাইডে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটাই আমি যাব। তারপর চাটা খেয়ে এবার কাকিমাকে হচ্ছে পয়সাটা দিয়ে ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, যে এবার ট্রেনে দাঁড়িয়ে আছে, ট্রেনে আমি উঠবো, ঠিক আছে। এখন ওই ট্রেনে আমি উঠে পড়লাম। উঠে পড়ে দেখি একটা ভাই দেখি, ছোট্ট একটা ভাই দেখি কিছু খেলা খেতে দেখাচ্ছে, আর দিদাগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে। আর এই যে আমাদের বনগাঁ স্টেশনে ট্রেন ছেড়ে দিয়েছে, আমার নামতে হবে পুরো পাক্কা বিধাননগরে, নেমে ওখান থেকে আমার টোটো ধরতে হবে। তাই সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম জার্নিংয়ের উদ্দেশ্যে। তাই ট্রেনে ভালোই লাগছে, সকাল হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই ভাইটা টাকাটা হারিয়ে গেছে, মানে ও এখানে সবাই হচ্ছে যেরকম হচ্ছে গান গেয়ে টাকা নেয়, ও একটুখানি ক্যারাটিক দেখাচ্ছিলো, দেখাতে দেখাতে এবার সবার কাছ থেকে টাকা যাচ্ছিলো, তাই আমাদের কাছ থেকে ফাঁকা দিয়ে টাকা আনার চেষ্টা করছিলো, কিন্তু টাকাটার মধ্যে আটকে গেল। তারপরে যে আমাদের অটোতে করে বেরিয়ে পড়লাম টিসিএসের উদ্দেশ্যে। অটোতে প্রচুর ভিড় ছিল, তাই জামে দাঁড়িয়ে পড়েছে অটো। আর সামনে আমাদের টিসিএস সব ছেলেপেলে দেখো পরীক্ষা দিতে যাচ্ছে, সব ছেলেপেলে যাচ্ছে, ক্যান্ডিডেটরা যাচ্ছে। তাই এই যে টিসিএসের সামনে এই যে আমরা দাঁড়িয়ে আছি, আর ওই যে সব ছেলেপেলে এখনই পরীক্ষা দিতে যাবে ওখানটায়, এখন ওটাই আমাদের রুম। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যার যা পরীক্ষা আছে অবশ্যই কমেন্ট সেকশনে